মেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর এই নিয়েই আমরা সমস্ত তথ্য আপনাদের সামনে একেবারে প্রথম থেকে তুলে ধরছি। কিন্তু কেন এই ঘটনা ঘটলো, এই যে এতগুলো মৃত্যুর সংখ্যা, এর দায় কার, পুরো বিষয়ে তথ্য প্রতিবেদন তুলে ধরছি। বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছে সঙ্গে, ঘটনাস্থলে যারা গিয়ে উপস্থিত হচ্ছে, যেমন ইতিমধ্যে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়ে উপস্থিত হবেন। সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও রয়েছেন। সমস্ত আপডেটের দিকে অবশ্যই করে আমরা নজর রাখবো। কিন্তু তারই সঙ্গে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, শঙ্কর মোহন দাস অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তার এই ঘটনায় মৃত্যু হয়েছে। তার বাড়ির ঠিক সামনেই রয়েছে আমাদের প্রতিনিধি রণয়। প্রথমেই চলে যাব রণয়ের কাছে। রণয়, এই খবর আসার পর বাড়িতে শোকের ছায়া, কি ছবি, কি পরিস্থিতি? দেখো শিলাদিত্য, যেখানে আমি রয়েছি সেটা হচ্ছে ফুলবাগান থানা এলাকার ক্যানেল সার্কুলার রোড। সামনে যে বহুতল দেখা যাচ্ছে, এই বহুতলের ফার্স্ট ফ্লোরেই শঙ্কর মোহন দাসের বাড়ি। বাড়িতে তার স্ত্রী রয়েছেন, শঙ্কর মোহন বাবুর বৃদ্ধা মা রয়েছেন, তার দুই ছেলে রয়েছেন, এক ছেলের বিয়ে হয়েছে, এবং এখানে প্রতিবেশীরা রয়েছেন, তার ভাইরা রয়েছেন, কাকারা রয়েছেন। এবং এই খবর পাওয়ার পরেই কিন্তু এলাকায় রীতিমতো শোকের ছায়া নেমে পড়েছে। কারণ এলাকার সূত্রে এবং তার পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকাল সকাল 5টা সাড়ে 5টা নাগাদ বাড়ি থেকে তিনি বেরিয়ে যান। এরপর 6:30টায় তিনি ডিউটি জয়েন করেন। এখানে শঙ্কর মোহন বাবুর ভাই রয়েছে, তার সঙ্গে কথা বলবো। এই যে আপনার দাদা শঙ্কর মোহন বাবু, কখন আপনারা খবর পেলেন? আমরা সকালবেলা খবর পেয়েছি যে উনি এক্সপায়ার করেছেন। আমার আর ওর নিজের ভাই আছেন, সেই দাদা আমাকে ফোন করলেন, বললেন একটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটা দুর্ঘটনা ঘটেছে। তখন আমি বললাম হ্যাঁ, আমি খবর পেয়েছি। সেই মুহূর্তে বললো যে আমার দাদা এক্সপায়ার করে গেছে। আচ্ছা, শঙ্কর মোহন বাবুর বয়স যেটা বলা হচ্ছে 62 বছর বয়স, উনি কি এখনও রেলে চাকরি করতেন? না, উনি অ্যাকচুয়ালি রিটায়ার করে গেছেন। ঠিক আছে, এবার আরএমএসে উনি কাজ করতেন, উনি রিটায়ার করে গেছেন। তো যেহেতু উনিকে রিটায়ার হওয়ার পরেও ওনাকে কাজে ডাকা হয়েছিল, উনি সেই সম্পর্কে কাজ করছেন। মানে উনি এক্সটেনশনে ছিলেন। এখানে আরও রয়েছে তার কাকারা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। আর গতকাল কখন বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন? তো ভোরবেলা বেরিয়েছে, 5:30 সাড়ে 5টা বেরিয়েছে। ওনার কাজটা কি ছিল মূলত? কাজটা এখানে পার্সেল ওই চিঠিপত্র সব নিয়ে যায় ট্রেনে, নিয়ে শিলিগুড়িতে দিয়ে দেয়। আবার শিলিগুড়ি থেকে যাওয়া হয় কলকাতা নিয়ে আসে। আরএমএসের ওটা রেল এমএস সার্ভিস, এটা হচ্ছে পোস্টালেরই একটা অংশ। সেই ডিপার্টমেন্টের রেলেতে ওদের একটা বগি আছে পার্সেল বলে, ওই বগিতে ওরা যাতায়াত করে। আচ্ছা, শঙ্করবাবুর তো মাও রয়েছে, তাকে কি জানানো হয়েছে? জানানো হয়েছে, বৌদিকে জানানো হয়েছে। বৌদি পাথরের মতন হয়ে গেছে। আচ্ছা, ওনার এক ছেলে বাইরে থাকে, সে কি আসছে, খবর পেয়েছে? শঙ্কর মোহন দাসের ছেলে আছে, ভাই এয়ারপোর্টের দিকে আসছে। কি বলবেন, এই যে দুর্ঘটনা হচ্ছে, এর আগেও হয়েছে বারবার, কি বলা যায় বলুন তো? একই ট্রাকে দুটো ট্রেন ঢুকতে পারে? এই যে গাফিলতি, এটা তো কঠোরতম শাস্তি চাই। ওই আর যারা সিগন্যালে আছেন, তারা যদি এইভাবে তাদের নেগলিজেন্সি অফ ওয়ার্ক, এ তো মেনে নেওয়া যায় না। আমি প্রাক্তন ভারতীয় সামরিক বাহিনী কর্মচারী, আমাদের হলেও সঙ্গে সঙ্গে এনকাউন্টার ওকে করা হতো। এটা সিভিল, কোনো তো বিচার নেই। তদন্ত কমিটি বসবে, তার রিপোর্ট আপনারা কেউ পাবেন। সব দাপা যাওয়া করে গেল তো আমাদের বাড়ির বড় ছেলে, আমাদের বড় ভাইপো। আমরা 3 ভাই আছি, আমাদের পরে ওরই তো স্থান সমস্ত আমাদের সংসারটাকে চালানো। এই রিসেন্টলি 28 তারিখে আমার ছেলের বিয়ে ছিল, আমার ভাইপো ওখানে ছিল ফার্স্ট ক্লাস। ঠিক একদমই, তুমি শুনতে পাচ্ছ শিলাদিত্য, পরিবারের সদস্যরা কিন্তু রীতিমতো ভেঙে পড়েছেন এবং তারা বলছেন যে এই দুর্ঘটনার দায় কার, কিসের জন্য বারবার এই দুর্ঘটনা ঘটছে, এবং কড়া শাস্তি চাই, কঠোর শাস্তি চাই, এই দাবি তুলছেন পরিবারের সদস্যরা। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো, বহুতলের ছবিটা দেখাবো। একেবারে রণয়, এই মুহূর্তে তুলে ধরছে শঙ্কর মোহন দাস অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যার এই ঘটনায় মৃত্যু হয়েছে। এবং পরিবারের লোকের বক্তব্য, খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় রীতিমতো হতাশ, কান্নায় ভেঙে পড়েছেন পরিবার। কিন্তু প্রশ্ন তারাও তুলছেন, কেন এই ঘটনা, দায় কার? এই প্রশ্ন নিয়েই কিন্তু বারবার করে আলোচনায় উঠে আসছে। অবশ্যই করে সেই ছবি যেমন তুলে ধরছি, আর অপরদিকে এই পুরো বিষয় সামনে আসার পর রেল বোর্ডের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো।
যতজন যাত্রী ছিলেন ট্রেনে সেই সংখ্যক যাত্রী আসছেন, কেননা অ্যাক্সিডেন্টটা কোনো যাত্রীবাহী কোচের মধ্যে এফেক্ট হয়নি। 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যেটা সিপিআর ও এনএফ রেলওয়ে আমাকে কনফার্ম করেছে। তার মধ্যে 3 জন রেলওয়ে কর্মচারী, 2 জন তার মধ্যে ড্রাইভার আছেন, আর যে গুডস ট্রেনের ড্রাইভার, একজন গার্ড অফ মেল এক্সপ্রেস ট্রেন। सिग्नल डिसरिगार्ड किया। मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी, उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी, पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई। पीछे वाली गाड़ी को रुकना था। ये पहले फर्स्ट इंडिकेशंस हैं, एंड हमें ज़्यादा डिटेल तो अब इंक्वायरी के बाद ही पता चलेगा। इट्स कंप्लीटली ह्यूमन है अभी लग रहा है क्योंकि अनफॉर्चुनेटली जो ड्राइवर साहब थे वो भी ही इज आल्सो पेरिश्ड इन दिस एक्सीडेंट, सो वी हैव नो ऑथेंटिक वे ऑफ नोइंग व्हाट एग्जैक्टली हैपेंड। प्लान्ड है ना, प्लान्ड है, क्योंकि ये अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। রেল বোর্ডের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং তারই আগে ইতিমধ্যে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তারই বাকি বক্তব্য আপনাদেরকে জানালাম। কিন্তু প্রশ্ন যে জায়গায় বারবার করে উঠছে, কেন এই দুর্ঘটনা, কোথায় প্রশ্ন জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পায়েলের কাছে সরাসরি চলে যাব। পায়েল, পুরো বিষয়ে প্রশ্ন কোথায় কোথায় উঠছে? একাধিক প্রশ্ন এই দুর্ঘটনার পর উঠে আসছে। কি কি প্রশ্ন, সেই প্রশ্নগুলো একবার দেখাবো। একাধিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, একই লাইনে দুটি ট্রেন কি করে, অর্থাৎ একদিকে আমরা দেখছি যে একই লাইনে প্রথম থেকে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তার পিছনে আসে মালগাড়ি, কিভাবে চলে আসলো একই লাইনে দুটি গাড়ি? তারপর দায় কার দায়? রেল কি দায় ঝেড়ে ফেলতে পারে? চালক কি ঘুমিয়ে পড়েছেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। তৃতীয় নম্বর প্রশ্ন কি, ত্রুটি কোথায়? যান্ত্রিক গোলযোগ ছিল, সিগন্যালিং এর সমস্যা ছিল, নাকি চালক ঘুমিয়ে পড়েছেন? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। চতুর্থ নম্বর প্রশ্ন, কি করে নজর এড়িয়ে গেল? যে চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে আছে যে সকাল থেকে 5:50 থেকে কিন্তু অটোমেটিক সিগন্যাল সেটি খারাপ ছিল, আর তাই পেপার লাইন ক্লিয়ারেন্স হচ্ছিল। তাহলে সেক্ষেত্রে কি কোনো রকম কমিউনিকেশন গ্যাপ ছিল? দায় টাকার? এই প্রশ্নগুলো উঠছে। শিলাদিত্য, ঠিক এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার কিন্তু আমরাও চেষ্টা করব। একজন যাত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, বোধিসত্ত্ব চক্রবর্তী। বোধিসত্ত্ব বাবু, আপনি তো রেগুলার ট্রেনে যাতায়াত করেন, এই ঘটনা জানার পর এই মুহূর্তে কতটা চিন্তিত? এটা একটা অবশ্যই চিন্তার কারণ মানে আমরা প্রত্যেক বছরই দেখছি কোনো না কোনো একটা বড়সড় দুর্ঘটনা রেলে হয়ে যাচ্ছে। এবার তো আমাদের মানে এটাই আশঙ্কার একটা জায়গা তৈরি হয়েছে যে রেলে ওঠার আগে একটা মানে রেল ইন্স্যুরেন্স। বাবু আমাদের সঙ্গে থাকুন একেবারেই, কিন্তু এই জায়গাটা নিয়েই প্রশ্ন উঠে আসছে, অর্থাৎ মূলত কিন্তু চিন্তার জায়গা তৈরি হচ্ছে এবং সে কারণেই কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে এই জায়গাতেই বিষয়। ইতিমধ্যেই আপনারা জানেন যে রেলমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন, তিনি হাসপাতালেও কিন্তু উপস্থিত হয়েছেন এবং পুরো বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছেন, রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং তারই সঙ্গে এই মুহূর্তে যারা আহত হয়ে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা মূলত ঠিক কিরকম ভাবে চলছে সেই সম্পর্কেও কিন্তু চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং তারই সঙ্গে কিন্তু রেলের আধিকারিক তাদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবং তার আগে আমরা তুলে ধরেছিলাম, অর্থাৎ রেল বোর্ডের তরফ থেকে যে বক্তব্য উঠে আসছে, বারবার করে যে প্রশ্ন উঠে আসছে, যেমনটা পায়েল একটু আগেই জানালো, অর্থাৎ মূলত একই লাইনে দুটো ট্রেন, মালগাড়ি এবং তারই সঙ্গে এক্সপ্রেস, কি করে চলে এলো? সুতরাং এক্ষেত্রে গাফিলতি কোথায়? আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি এই মুহূর্তে হাসপাতালে পৌঁছে গিয়েছেন এবং তিনি ইতিমধ্যেই কিন্তু যারা আহত অবস্থায় ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছেন, তারই সঙ্গে কিন্তু আপডেট যেটা পাওয়া যাচ্ছে যে যারা আটকে ছিল তাদেরকে ইতিমধ্যেই বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে জানানো হচ্ছে এই ঘটনায় 9, আহতের সংখ্যা 45 এবং পুরো বিষয়ে চিকিৎসায় কোথাও কোনো যাতে ত্রুটি না থাকে সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে ক্ষতিপূরণের কথা বলা হয়েছে নিহতদের পরিবারের প্রতি এবং তারই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের প্রতি। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন যেখানে ঘটনা ঘটেছে সেখানে, ছাড়াও হাসপাতালেও তিনি যাবেন। তার আগে কলকাতায় বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন শোনাবো। অ্যান্টি কলিউশন ডিভাইস নামটাই অ্যান্টি কলিউশন ডিভাইস, ওরা কিসের কি নাম দেবে তা আমার দেখার দরকার নেই।
অ্যান্টি কলিউশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম, এবং এর জন্য আমি কোঙ্কণ রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম। মুম্বাইতে, গোয়াতে, আমি নিজে মাডগাঁওতে গেছিলাম। সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল, যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে, দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে, এরকম নানা রকম সিগন্যালিং সমস্ত। সুতরাং ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস, ভাতটাকে এখন কেউ ভাত বলবে, কেউ রাইস বলবে, কেউ চাল বলবে, কেউ আবার আরও কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে, সেটা তার নিজের ব্যাপার। বল আগে মানুষের রক্ষা কবচ হল, তারপরে এই সমস্ত নানা রকম কথা বলবেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অর্থাৎ নিরাপত্তা নিয়ে কিন্তু বারবার করে প্রশ্ন উঠছে, অর্থাৎ যাত্রী সুরক্ষায় রেলের। আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। বোধিসত্ত্ব বাবুর সঙ্গে কথা বলছিলাম। বোধিসত্ত্ব বাবু, রেলের নিরাপত্তা নিয়ে কি বলবেন খুব সংক্ষেপে? নিরাপত্তা বলতে যাত্রীরা নিরাপত্তাহীনতাতে ভোগেই। রেলে ওঠা মানেই হচ্ছে নিরাপত্তাহীনতা, নিজের প্রাণকে হাতে নিয়ে ওঠা, সে যে কোনো ট্রেনেই হোক, লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস ট্রেন হোক। আমি নিজে কর্মসূত্রে জলপাইগুড়িতে থাকি, তো এখান থেকে আমাকে 2-3 মাস পরই বাড়ি যাই, তো আমি দেখি তো প্রত্যেক সময়ই আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, এবং কোনো আরপিএফ তো খুব একটা থাকেও না ট্রেনে, হেল্প চাইলেও পাওয়া যায় না। তো এবার ট্র্যাকের ব্যাপারটা তো যেটা অপারেশন ডিপার্টমেন্ট বোঝে সেরকম ভাবেই ট্র্যাক দিয়ে ট্রেন চালায়। সেখানে আমাদের আগে কি বিপদ মানে আমাদের জন্য অপেক্ষা করে আছে সেটা তো একমাত্র ঈশ্বরই বলতে পারেন সেখানে কি আছে। এভাবে আমাদের প্রাণ হাতে নিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। এদিকে টিকিটের দামও প্রচুর বেড়ে যাচ্ছে, প্রশ্ন অনেকগুলো জায়গা। ধন্যবাদ বোধিসত্ত্ব বাবু। আর এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। সরাসরি চলে যাব নারায়ণের কাছে। নারায়ণ, আমরা জানি উদ্ধার কাজ চলছিল, কি আপডেট এখনো পর্যন্ত? শিলাদিত্য, এখনো উদ্ধার কাজ চলছে, যুদ্ধকালীন তৎপরতায় বলা চলে, কারণ জেসিপি, পোকলেন এবং রেলের অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে নেমে গেছে উদ্ধার কাজ। আজ প্রায় ঘন্টা 3 হতে চলল উদ্ধার কাজ চলছে। পাশাপাশি বলে রাখি, রেলের একটি রিলিফ ট্রেনও এখানে এসে পৌঁছেছে। আমি পার্থকে বলবো একটু দূরে থাকলেও এখান থেকে যতটুকু পারা যায় দেখানোর। দেখো, রেলের যে বগি অর্থাৎ মালগাড়ির যে বগি রয়েছে সেগুলো এখন জেসিপি, পোকলেন অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সেগুলো সরানোর চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি বলে রাখি, ঘটনাস্থলে রয়েছে সিভিল ডিফেন্স, এনডিআরএফ থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রেলের উচ্চ আধিকারিকরা রয়েছে, রাজ্য প্রশাসনও রয়েছে, পুলিশ রয়েছে এবং বিএসএফের 100 জনের একটা ব্যাটালিয়ান পর্যন্ত এখানে কাজ করছে। যুদ্ধকালীন তৎপরতায় এই জন্যই বলছি, দেখো এই একমাত্র লাইন যেটা ডাবল লাইন, নর্থ ইস্ট থেকে কলকাতাগামী লাইন বা উত্তর পূর্ব ভারতেও চলে গেছে এই লাইন, এটা বন্ধ রয়েছে সকাল থেকে, যার ফলে কিন্তু প্রচুর ট্রেন দাঁড়িয়েছিল। বিকল্প রাস্তা হিসাবে কিন্তু এই মুহূর্তে আরও একটি রাস্তা চালু করা হয়েছে, সেটি এনজিপির থেকে শিলিগুড়ি জংশন হয়ে কলকাতাগামী এবং ওখান থেকে অন্যত্র যাবে ট্রেন। যদিও সেটা সিঙ্গেল লাইন, সেই লাইন চালু করা হয়েছে, সেখান দিয়েই কিন্তু ট্রেনগুলো যাচ্ছে। এবং কাঞ্চনজঙ্ঘার যে কটি বগি অর্থাৎ 3টি বগি যে ডিরেল্ড হয়েছে সেটা বাদ দিয়ে যে কটি বগি ছিল অর্থাৎ আরও 5টি বগি ছিল সেগুলোকে কিন্তু সেখান থেকে নিয়ে গিয়ে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে। রিলিফ ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং এখানে যে মালগাড়ি ছিল সেটাকেও সরিয়ে নেওয়া হয়েছে এবং তার যে বগিগুলো ছিল সেগুলো এখান থেকে উঠানোর ব্যবস্থা হচ্ছে। এবং কাঞ্চনজঙ্ঘার যে ডিরেল্ড হওয়া যে 3টি বগি, তার মধ্যে 2টি বগি একেবারে দুমড়ে মুচড়ে গেছে, সেটিও কিন্তু ইতিমধ্যেই রেল লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় প্রশাসন। ধন্যবাদ নারায়ণ। এই মুহূর্তে সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরলে আমাদের প্রতিনিধি নারায়ণ। কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি একেবারে সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। আর এর ফলে যাত্রী পরিষেবার ঠিক কি পরিস্থিতি জানবো সরাসরি কথা বলে শিয়ালদা স্টেশন থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। অয়ন, আমরা জানি ইতিমধ্যে হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে, প্রচুর জায়গা থেকে ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কি আপডেট অয়ন? দেখো, সকালে যে হেল্প ডেস্কটা মূলত কারা কারা নিরুদ্দেশ, কাদের কাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, নিকটাত্মীয়রা কার কার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ স্থাপন করতে পারছেন না, মূলত সেই উদ্দেশ্যে যে হেল্প ডেস্ক খোলা হয়েছিল, বেলা বাড়তে কিন্তু তার ভূমিকা কিছুটা পাল্টেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হেল্প ডেস্কের মধ্যে যারা বিভিন্ন এনকোয়ারি নিয়ে আসছেন তারা মূলত আসছেন এখানে কোন কোন ট্রেন বাতিল, কোন কোন ট্রেন বিলম্বিত এবং ঘুরপথে কোন কোন ট্রেন চলছে। অর্থাৎ কেউ যদি শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে উত্তরবঙ্গগামী কোনো ট্রেন ধরতে আসেন তাহলে সেক্ষেত্রে সেই ট্রেনটি পেতে তার কতক্ষণ লাগবে, আদৌ সেই ট্রেনটি আজকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবে কিনা,
উত্তরবঙ্গ থেকে সেই ট্রেনটি আদৌ শিয়ালদহ স্টেশন অথবা কলকাতা টার্মিনাস পর্যন্ত এসে পৌঁছবে কিনা, এবং ট্রেনটি যদি ঘুরপথে চলে তাহলে যে স্বাভাবিক সময় তার থেকে সেই ট্রেনের গন্তব্য অর্থাৎ এই শিয়ালদা প্রান্তে পৌঁছতে ঠিক কত বেশিক্ষণ সময় লাগবে, এই যাবতীয় ইনফরমেশন বা তথ্য সহকারে এই মুহূর্তে হেল্প ডেস্ক কাজ করছে। পাশাপাশি বলে রাখি, দুর্ঘটনাগ্রস্ত যে ট্রেনটিকে বা যে ট্রেনটির অক্ষত অংশকে শিয়ালদহ স্টেশনে ফিরিয়ে আনার ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। সেই ট্রেন সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত কিষানগঞ্জ স্টেশন ছেড়েছে সবে মাত্র। অর্থাৎ এই ট্রেনটিরও দুর্ঘটনাগ্রস্ত সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই ট্রেনটিরও শিয়ালদহ স্টেশন পৌঁছতে রাত্রির 1টা থেকে 2টো বাজতে পারে। এখনো পর্যন্ত রেল সূত্রে এমনটাই খবর। অর্থাৎ একদিকে স্বাভাবিক ট্রেন, তার বেশ কিছু বাতিল, বিলম্ব বা ঘুরপথ, এবং তার সঙ্গে অবশ্যই প্রত্যেকটি মানুষ নিকট আত্মীয় এই কলকাতা, এই আসানসোল, এই মালদা, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিয় মানুষ যারা অত্যন্ত বড় একটি দুর্ঘটনার অভিঘাত কাটিয়ে এবার ফিরছেন তাদের বাড়িতে, তারা কখন ফিরবেন সেই যে অপেক্ষা, সেই অপেক্ষারও কিন্তু আরও কিছুটা দীর্ঘায়িত হচ্ছে। তার কারণ ট্রেনটি প্রথমে বলা হয়েছিল 8:30 থেকে 9টার মধ্যে শিয়ালদা স্টেশন ঢুকবে, কিন্তু এই মুহূর্তে রানিং স্ট্যাটাস অনুযায়ী ট্রেনটি কিষানগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে এবং শিয়ালদহ স্টেশন পৌঁছতে অন্ততপক্ষে ট্রেনটির রাত 1টা বা 2টো বাজতে পারে। শিলাদিত্য। ধন্যবাদ অয়ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অয়ন তুলে ধরলো। অর্থাৎ দুর্ঘটনাগ্রস্ত এই ট্রেনটি শিয়ালদা স্টেশনে ঢুকবে আজ রাত 1টা। এই সমস্ত আপডেট তুলে ধরছি। আর যে প্রশ্ন এই মুহূর্তে তুলে ধরছি, প্রশ্ন দুটো, কেন এই ঘটনা, দায় কার, উত্তর খোঁজার চেষ্টা করব। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবার আপনাদের স্বাগত বাংলা এট 5-এ। যে খবর নিয়ে আমরা সকাল থেকে প্রশ্ন তুলছি, অর্থাৎ কি করে এই ঘটনা ঘটলো আর কেনই বা এই ঘটনা, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছি। সঙ্গে তথ্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রাক্তন লোকো পাইলট ভিবি সিং। মিস্টার সিং, যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে, কেন এই ঘটনা ঘটলো, কি মনে হয় আপনার? আমার মনে হচ্ছে দুটা সম্ভাবনা হতে পারে। প্রথম হচ্ছে সিগন্যাল যেটা পেপার লাইন ক্লিয়ার দেওয়া হয়েছিল, স্টার্টার খারাপ হতে পারে, তার জন্য দেওয়া হয়। তারপরে অটো সেকশন আছে, তো সিগন্যালেরও ত্রুটি হতে পারে, পেপারটাও ত্রুটি হতে পারে, এবং লোকো পাইলট যে ওই সেকশনে যাচ্ছে লোকো পাইলটটাও ত্রুটি হতে পারে, আমার এটা মনে হচ্ছে। বারবার করে যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি আরো বেশি সচেতনতার দরকার ছিল না রেলের তরফ থেকে? সচেতনা আরও দরকার আছে। যেখানে সেফটি ক্যাডার খালি আছে, স্টাফ খালি আছে, লোকো পাইলট পদ খালি আছে, যত ক্যাবিনম্যান, সুইচম্যান তাদের পদ খালি আছে, স্টেশন ম্যানেজারের পোস্ট খালি আছে, যে গার্ড বলে, এগুলোকে তো আমার মনে হচ্ছে ফুলফিল না করলে এরকম ঘটনা কিছু কিছু ঘটবে। রেলওয়ে সেফটি ডিভাইস কবচের ব্যবহার সঠিকভাবে কি করা হচ্ছে না বলে আপনার মনে হয়? প্রশ্ন নিরাপত্তা নিয়েই তো উঠছে বারবার করে। অবশ্যই এটা যে হচ্ছে বারবার এই ঘটনাটা হচ্ছে, একবার এখানে হচ্ছে, আগে বাহানাগা বাজারে হয়েছিল, এই আর আগে এই ঘটনাটা হয়ে যাচ্ছে, পরপরই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হাই হল্লা হয়ে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এর সঠিক সমাধানটা দরকার ছিল। একটা লোকো পাইলট মারা গেছে, তার উপরে ফেলে দেবে, কিন্তু তদন্ত আগে দরকার ছিল, তদন্ত করে তারপরে নিষ্কর্ষ বের করা উচিত। মূলত কোন কোন দিকে নজর দিলে ভালো হয়? ট্রেন আবারও চলবে, এই পরিস্থিতি এড়ানোর জন্য কোন কোন দিকে নজর দিলে ভালো হয় আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা? দেখুন, আমার মনে হচ্ছে স্টাফ যে সেফটি ক্যাডার আগে বাড়ানো উচিত, আরও একটু উন্নতশীল যেটা সিস্টেমগুলো আছে তাকে রেলের অ্যাডপ্ট করা দরকার, এবং আরও যে সিগন্যালের কিংবা আপনার পেপার ক্লিয়ার, লাইন ক্লিয়ার যেটা দিচ্ছে, সেগুলো আমার মনে হচ্ছে ডেভেলপ করা দরকার আছে।
আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সঙ্গে সমস্ত তথ্য তুলে ধরবো। ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং যারা আহত অবস্থায় রয়েছেন তাদের সঙ্গে কথাও বলছেন। এই সমস্ত আপডেট তুলে ধরছি, সমস্ত কিছু জানাবো। একটা বিরতির পর বাংলা এট 5-এ চোখ রাখুন জি24 ঘন্টার সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত বাংলা এট 5-এ। যেদিকে আমরা নজর রেখেছি একেবারে প্রথম থেকে, অর্থাৎ এই ট্রেন দুর্ঘটনার কারণ কি এবং তারই সঙ্গে বর্তমান পরিস্থিতি। যখন এই ঘটনা ঘটে তারপর আতঙ্কিত যাত্রীরা তারা কি বলছেন শোনাবো। করমণ্ডল দেখলাম, দেখলাম সাইতিয়া দেখলাম, ওখানে লাইভ আমাদের হচ্ছে। কতটা ভয় পেয়েছিল? ভয় মানে ওখানে গা শিরশির করে কাঁপে। অসুস্থ বাবাকে নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখাবো বলে ওখানে প্রেশার হাই হয়ে রয়েছে। হ্যাঁ, আহত তো ভালোই হয়ে গেছে। এদিকে পিছনে যাচ্ছি না, নিজের শরীরটা ঠিক নেই, বাবারও ঠিক নেই এইসব দেখে। সকালবেলায় এই ট্রেনটা, আমাদের ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিল বৃষ্টির মধ্যে, খুবই ধীরে ধীরে যাচ্ছিল, কিন্তু ঠিক 8টা নাগাদ ট্রেনটা এমনভাবে ঝাঁকুনি দিল, আমরা ভাবলাম হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু সেই মুমেন্টে এতটাই ঝাঁকুনি বেড়ে গেল যে একজন ভদ্রমহিলা নিচে পড়ে গেলেন, মাথায় চোট খেয়েছেন। আমার মেয়ে আর আমার বউ নিচেই ছিল কিন্তু পড়ে গেছিলো। আমি মিডিলে ছিলাম, মিডিল ভাত থেকে আমাকে নিচে পড়ে গেছি ধাক্কায়। নিচে পড়ে গিয়ে আমি কোনো রকমে উঠে গিয়ে আমার মেয়েকে আর বাচ্চাকে মানে বউকে সামলেছি, ভদ্রমহিলাকেও আমরা ধরেছি। আরেকজন ভদ্রমহিলা উল্টো দিকে বয়স্ক ছিলেন, আর একজন অসুস্থ বয়স্ক লোক ছিলেন, উনিও পড়ে গিয়েছেন। 30-40 সেকেন্ড এরকম চললোই। চলার পরে ট্রেনটা আস্তে 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 যখন যাওয়ালো, আমাদের বগিটাও অলরেডি মনে হয় ডিলেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আর এই মুহূর্তে প্রচুর যাত্রী মালদা টাউন স্টেশনের দিকে এগিয়ে আসেন, তার কারণ এখান থেকে পরের ট্রেন ছাড়বে। আবার অনেকে অপেক্ষাও করছেন কারণ যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কি পরিস্থিতি জানবো সরাসরি মালদা টাউন স্টেশন থেকে আমাদের প্রতিনিধি রণজয় সিংহের সঙ্গে কথা বলে। রণজয়, কি আপডেট, কি ছবি সেখানকার? তো পূর্ব রেলের তরফ থেকে মালদা ডিভিশনের যারা রেলকর্তারা রয়েছেন তারা প্রত্যেকে তৎপর এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেলপথে যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয় আর তার স্বাভাবিক রেল পরিষেবা রাখার চেষ্টা করেছেন। বিকল্প পথ শিলিগুড়ি জংশন হয়ে যোগাযোগ রাখার চেষ্টা করেছেন রেল পরিষেবা দিয়ে। এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে এই মালদা ডিভিশন দিয়ে যে সকল ট্রেনগুলি যায়, দক্ষিণবঙ্গ থেকে যে সকল উত্তরবঙ্গের দিকে যায় বা উত্তর পূর্ব ভারতের দিকে যায়, সমস্ত ট্রেনগুলোকে পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বলে রাখি, বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে, মূলত 11টি ট্রেন বাতিল করা হয়েছে এবং 5টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এবং এছাড়া কিন্তু সার্বিকভাবে মালদা স্টেশনে যে যাত্রীরা দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কিছুক্ষণ সময়ের মধ্যে চলে আসবে এমনটাই কিন্তু খবর রয়েছে। তাদের পরিষেবা দেওয়া যায়, মূলত তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের সুস্থতার ব্যবস্থা সমস্তটাই কিন্তু রেল কর্তারা করছেন। এবং মালদা ডিভিশনের যারা কর্তারা রয়েছেন প্রত্যেকে রেল মালদা টাউন স্টেশনে রয়েছেন। এবং এই ট্রেনটি যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল, সেই ট্রেনটি মালদা স্টেশনে আর ঠিক 1 ঘন্টার পর কিন্তু এসে পৌঁছাবে। তারপরেই তাদের যাত্রীদের সুরক্ষা ব্যবস্থা, তাদের পরিষেবার ব্যবস্থা, তাদের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। এবং মেডিকেল টিম যেমন রয়েছে, তার পাশাপাশি রয়েছে রেল দপ্তরের আধিকারিকরা। এছাড়া বলে রাখি, শিলাদিত্য মালদা টাউন স্টেশনের যারা আরপিএফ কর্মীরা রয়েছেন, মূলত 25 জনের একটি টিম এই মুহূর্তে তারা দুপুরবেলায় কিন্তু রওনা দিয়েছেন ঘটনাস্থলে। এবং সেখানে কি ধরনের যাত্রীরা কি অবস্থায় রয়েছে, তাদের পরিষেবা কি দেওয়া যায় এবং দুর্ঘটনাগ্রস্ত এলাকায় আর কোনো যাত্রীরা আটকে রয়েছে কিনা সমস্ত তারা দেখবেন এবং তাদের সুরক্ষা ব্যবস্থা করবেন, এমনটাই কিন্তু জানা গেছে। একেবারে ধন্যবাদ রণজয়। কথা বললাম আমাদের প্রতিনিধি রণজয় সিং এর সঙ্গে। অর্থাৎ এই মুহূর্তে ওই ট্রেনের যাত্রীরা মালদা টাউন স্টেশনে পৌঁছলে তাদের সমস্ত রকমের ব্যবস্থা করা হবে, চিকিৎসা, বিশ্রাম, খাওয়া দাওয়া এবং যোগাযোগের সমস্ত ব্যবস্থাই কিন্তু করা হবে। এবং তারই সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি পৌঁছন, ঘটনাস্থল পরিদর্শন করেন, তারই সঙ্গে হাসপাতালে গিয়ে পৌঁছন। আমাদেরকে ঠিক কি বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘটনার পর শোনাবো। बहुत ही दुखद दुर्घटना हुई है, जिन परिवारों को, परिवारजनों की क्षति हुई है उनको श्रद्धांजलि और जिनके चोट आई है उनके प्रति पूरे सभी प्रयत्न किए जाएंगे जिससे कि जल्दी से जल्दी ठीक हो। कमिश्नर रेल सेफ्टी के द्वारा दुर्घटना की जांच भी होगी और अभी हमारा सारा फोकस है, रेस्क्यू ऑपरेशन कंप्लीट हुआ है, अभी रेस्टोरेशन पे पूरा फोकस है। ये मेन लाइन है और किसी भी तरीके से इस दुर्घटना के
जो कारण है उस कारण पे भी पूरा ध्यान देके उस तरह के कारण फिर से कभी ना हो वो व्यवस्था की जाएगी। রেলমন্ত্রীর বক্তব্য, যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে, কেন এই ঘটনা, কাদের গাফিলতি। ইতিমধ্যে রেলমন্ত্রী বলেছেন যে পুরো বিষয়ে তদন্ত করা হবে এবং তারই সঙ্গে কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে পুরো বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। আরো বিস্তারিতভাবে জানবো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেখানেই রয়েছে আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাস। প্রদ্যুৎ, আমরা জানি একেবারে প্রথম থেকে পুরো তথ্য তুমি তুলে ধরেছো, সঙ্গে আহতরা হাসপাতালে ভর্তি, কি আপডেট? রেলমন্ত্রী আর কি বলেন হাসপাতালে গিয়ে, প্রদ্যুৎ? দেখো, রেলমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু সমস্ত আহতদের পাশে দাঁড়িয়েছে এবং যারা মৃত তাদের পরিবারের সাথে কথা বলেছে। সমস্ত ভাবে রেল তাদের পাশে, তাদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ তারা দেবেন এমনটা আশ্বাস দিয়েছে। শুধু তাই না, রেলমন্ত্রী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং বিস্তারিত শুনলেন। এই ঘটনায় কিন্তু বলে রাখি শিলাদিত্য, যে জলপাইগুড়ি থেকেও কিন্তু বহু প্যাসেঞ্জার এই ট্রেনে উঠেছিলেন এবং জলপাইগুড়ি যেই মেডিকেল কলেজ হাসপাতালে সেই আহত যে ট্রেনে ছিলেন জলপাইগুড়ি ফিরে গেছেন। শুধু তাই না, জলপাইগুড়ি থেকে 6 জন রোড স্টেশন থেকে উঠেছিল, সেই 6 জন কিন্তু সেই এই ট্রেনের জেনারেল কামরাতে ছিল এবং তখন তার পরিবারের সাথে জলপাইগুড়িতে কথা বলে মোবাইলে যে বিকট আওয়াজ হয়, পেছনে গিয়ে একবার ট্রেন সেই গাড়িতে মেরে দেয় এবং তাদের রুমে মুছতে যায়। তারপরে তাদের মোবাইল থেকে সমস্ত কিন্তু কোথায় চলে যায় সেটা কিন্তু খুঁজে পায় না। কিন্তু সেই যে আত্মীয় পরিজন যারা জলপাইগুড়ি থেকে মেডিকেল কলেজে এসেছেন তারা জানাচ্ছেন যে আমাদের এই জলপাইগুড়ি সকাল 6:30টায় রেল স্টেশন থেকে এই ট্রেনে চেপেছিলেন, কিন্তু তারপর যখন যাচ্ছিল ট্রেনটা ধীরে ধীরে যাচ্ছিল, তাদের সঙ্গে কথা হচ্ছিল বলে তারপর এত বড় ঘটনা। এখানে এসে কিন্তু আহতরা তাদের আহতদের দেখতে এসছেন এবং গুরুতর একজন আহত, তাকে অপারেশন করা হয়েছে। তার পেটের থেকে অনেকটাই মানে যেটা আত্মীয় স্বজনরা জানাচ্ছেন যে তাদের নাকি পেটের যে সমস্ত নাড়িভুড়ি বেরিয়ে গেছে, তাদের অপারেশন চলছে এবং আহতরা যে চিকিৎসা চলছে মেডিকেল কলেজে, যারা খুব ভালো চিকিৎসা করছে এবং মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন হেলথ ডেস্ক বসেছে। রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন তারা রয়েছে, খাবারের ব্যবস্থা, দুপুরের খাবারের ব্যবস্থা সমস্ত রয়েছে। কিন্তু এই মুহূর্তে জেলা শাসক দার্জিলিং থেকে তিনি জানিয়েছেন 45 জন আহতরা এই মুহূর্তে চিকিৎসাধীন এবং 9 জন মারা যাওয়ার খবর রয়েছে। এবং পাশাপাশি আমি বলে রাখি যে এই হাসপাতালে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থেকে শুরু করে গৌতম দেব, শিলিগুড়ি মেয়র এবং বিজেপি, তৃণমূল, নির্বিশেষে বহু মানুষ তারা কিন্তু আসছেন। একেবারে প্রদ্যুৎ, তারই সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যে প্রথমেই হাসপাতালে গিয়ে দেখা করবেন আহত যারা রয়েছেন, ইতিমধ্যেই সে কথা মুখ্যমন্ত্রী যখন কলকাতা থেকে রওনা দেন তখনই কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার ভিবি সিং। মিস্টার সিং, যে প্রশ্নটা ইতিমধ্যেই রেলমন্ত্রী যে কথা বললেন যে এর পুরো বিষয়ে তদন্ত করা হবে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত পুরো বিষয়ে খতিয়ে দেখা হবে তদন্তের মাধ্যমে, কিন্তু মিস্টার সিং পার্মানেন্ট সলিউশন এটা তো দরকার, কি বলবেন আপনি? অ্যাকচুয়াল রেল মিনিস্টার যেটা বলেছেন ওটা তো ঠিক বলেছেন, করার দরকার। আগে তো তদন্ত হবে, তারপরে কারো উপরে দোষ দিয়ে দেওয়া হলো যে হ্যাঁ লোকো পাইলটই দোষী ছিল, এটা আমরাও চিন্তা করছিলাম যে না এটা ঠিক না। আর এই ঘটনাটা বারবার হচ্ছে, একবার হলো না। এই যে পেপার লাইন ক্লিয়ার দেওয়া হলো, যেটা ওর ইন্টারলকিং কাজ হচ্ছিল, তার আগে কি হচ্ছিল, এবার গাড়ি গেল, একটা লোকো পাইলট নিয়ে যাচ্ছে, অত অভিজ্ঞতা আছে, সে সিগন্যাল অটো সেকশন একটা দুটা সিগন্যাল পড়ে না, তার মাঝে অনেক সিগন্যাল হয়। এই সিগন্যাল অতগুলো ওভারশুট করে গিয়ে একটা গাড়ির উপরে মারবে, এটা নিশ্চয়ই একটা প্রশ্নচিহ্ন হচ্ছে। তদন্ত করা দরকার এবং সঠিক তদন্ত করে কোথায় কোথায় ত্রুটি হচ্ছে রেল প্রশাসনকে, খালি আজকেই না, বারবার ঘটনা হচ্ছে, বারবার তদন্তর কথা হয়, কিন্তু আবার ঘটনার পরে আবার সব বন্ধ হয়ে যায়, এটা ঠিক না। আমার মনে হচ্ছে এটা করা উচিত এবং যে সেফটি ক্যাডারগুলো আছে তাকে ভর্তি করা উচিত। মিস্টার সিং, আপনার প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ এক একটা করে ঘটনা ঘটে, আলোচনা হয়, তারপরে পুরো বিষয়ে ধামাচাপা পড়ে যায় কেন আমরা জানানোর চেষ্টা করব এবং পুরো বিষয় কিন্তু তথ্য তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগেই ঘটনার পরে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া উঠে আসছে। সুকান্ত মজুমদার, কুণাল ঘোষ, রাজু বিস্তা প্রত্যেকেই প্রতিক্রিয়ায় ঠিক কি বলছেন, কি বক্তব্য তাদের শোনাবো। रेस्क्यू का काम करीब करीब पूरा हो चुका है और अभी तक का जो आंकड़ा सामने आया करीब 8 लोगों की मृत्यु हो चुकी है और 25 से 30 लोगों का अभी इलाज अस्पताल में चल रहा है और मुझे लगता है अगले 2-3 घंटे में पूरी तरह ये ट्रैक क्लियर हो जाएगी
और बहुत ही दुखद घटना है जो दार्जिलिंग के इस रंगापानी इलाके में हुआ, जहां करीब जो है सवेरे 8:30 बजे जब कंचनजंगा एक्सप्रेस एनजीपी से छूट के सियालदा यानी कलकत्ता की तरफ बढ़ रही थी, पीछे से आकर के मालगाड़ी ने टक्कर मारा है। और पीछे जब टक्कर लगी तो 2 पार्सल कोच और एक गार्ड रूम का कोच पड़ा और उसके अंदर में ये घटना घटी है। দেখুন, আমাদের বিরোধীরা পলিটিক্স ছাড়া অন্য কিছু জানে না। তারা এই দুঃখের সময়ে বলতে খারাপ লাগছে, যেরকম শকুনের নজর সবসময় ভাগাড়ের দিকে থাকে, সেরকম আমাদের বিরোধীদের নজর সবসময় পলিটিক্সের দিকে আছে। এই সময় পলিটিক্স করার সময় নয়, রাজনীতির সময় নয়, গোটা বছর রাজনীতি করার সময় পাবে। এই রেলমন্ত্রীর আমলে এই উন্নয়ন হয়েছে, এতগুলো বন্দে ভারত এক্সপ্রেস আমরা পেয়েছি, এতগুলো নতুন নতুন ট্রেন হয়েছে, ট্র্যাক বেড়েছে, বিরাট সংখ্যক ট্র্যাকের সংখ্যা বেড়েছে। তার সাথে দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা যে কোনো সময় মানুষের ভুলের জন্য হতে পারে, কে ভুল করেছে তা তদন্ত সাপেক্ষ। রেলমন্ত্রী তো ওখানে বসে ভুল করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এসকেপিস্ট হলে তো সেই ইস্তফা দিয়ে পালিয়ে যাবে। ইস্তফা দিয়ে পালিয়ে তো সমস্যার সমাধান হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তো গাইসালতে ট্রেন দুর্ঘটনার পর ইস্তফা দিয়েছিলেন, তো তারপরে কি রেলের অ্যাক্সিডেন্ট বন্ধ হয়ে গেছে? ইস্তফা দিয়েছে, আমাদের অভিমান হয়েছে, আমরা আর অ্যাক্সিডেন্ট করব না, এরকম তো হবে না। সমস্যার সমাধান করতে হবে। कोई भी कॉम्पनसेशन संवेदना उनकी जो मतलब लॉस ऑफ लाइफ है वो वापस नहीं आ सकती है। तो आज बड़ा दुखद है, बहुत ही दुखी। आपको क्या लगता है सर कि क्या देखिए, इंक्वायरी कमेटी की रिपोर्ट के बाद ही कहा जा सकता है कि ये ऐसा क्यों हुआ। मगर आजकल जो आधुनिक तकनीक है उसमें ऐसा होना नहीं चाहिए। आजकल जो कवच है वो बहुत ही अच्छा आधुनिक सेफ्टी डिवाइस है। क्या कवच नहीं था उस इंजन में? क्योंकि कवच होता तो रेड लाइट में लोको पायलट क्रॉस कर ही नहीं सकता है। ট্রেন দুর্ঘটনা ভয়াবহ ভয়ঙ্কর খবর আসছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে যেভাবে পেছন থেকে মালগাড়ি, এখন দ্রুত গতিতে উদ্ধারের কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটা দেখছেন, রাজ্য সরকার, প্রশাসন, জেলা প্রশাসন, আমাদের দল, সংগঠন, যার যা করার সবাই করছেন। এটা সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি না কি এগুলো বোঝা যাচ্ছে না। রেল ব্যবস্থাটা সর্বনাশ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, সমস্তটা বিপর্যস্ত অবস্থায় পড়ে রয়েছে। আমরা সমস্ত বিষয়ে আমরা সরব হব, তৃণমূল সরব হবে। এখন প্রথম কাজ উদ্ধার। বাংলার 5-এ এই সমস্ত তথ্য আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এবং তারই সঙ্গে কিন্তু সেখানকার পরিস্থিতি কি জানাবো। একটা বিরতির পর চোখ রাখুন জি24 ঘন্টায়। বিরতির পরে আবার আপনাদের স্বাগত বাংলার 5। আর ইতিমধ্যে এই ট্রেন দুর্ঘটনার বিষয় সামনে আসার পর ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও দুঃখ প্রকাশ করেছেন এবং তারই সঙ্গে রাহুল গান্ধী তিনিও ইতিমধ্যে এক্স হ্যান্ডে তার বক্তব্য উল্লেখ করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন এই ট্রেন দুর্ঘটনা এবং তার ফলে মৃত এবং আহতদের প্রতি। ইতিমধ্যেই এই মৃত্যুর ঘটনা এবং তারই সঙ্গে আহত যারা হয়েছেন প্রত্যেকের প্রতি সমবেদনার কথা জানিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে এক ট্রেন যাত্রী প্রভাত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রভাত বাবু, আপনি তো ট্রেনে রোজ যাতায়াত করেন, নিত্য যাত্রী, সেই জায়গায় এই দুর্ঘটনা কতটা চিন্তা বাড়িয়েছে খুব সংক্ষেপে? প্রচন্ডই চিন্তা বাড়িয়েছে, কারণ রেলের সুরক্ষার জন্য নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। অটোমেটিক ট্রেন প্রোটেকশন ডিভাইস, যেমন তার মধ্যে অ্যান্টি কলিশন ডিভাইস এবং আরেকটা নতুন অ্যাড করা আছে অ্যাক্সেল কাউন্টার। অ্যাক্সেল কাউন্টারটা আপনাকে বলে দেবে যে ওই ট্র্যাকে অলরেডি ট্রেন আছে কি নেই, মানে ট্রেনের যে কটা অ্যাক্সেল ইন হলো, যে কটা আউট হলো, তারপরেই ওটা রেড থেকে গ্রিন হবে। কিন্তু এত আধুনিক ব্যবস্থা সত্ত্বেও কি করে বড় ট্রেন দুর্ঘটনা সত্যি আশঙ্কা জাগাচ্ছে যে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এত কিছু সত্ত্বেও কেন এই ট্রেন দুর্ঘটনা? আর এই প্রশ্নই বারবার করে আমরা তুলেছি, আমরা আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম প্রত্যেক দিনের মতো, যে মতামত আপনাদের কাছ থেকে চেয়েছিলাম আমরা প্রশ্ন করেছিলাম বারবার ট্রেন দুর্ঘটনায় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে কি প্রশ্ন উঠছে। ইতিমধ্যে আপনাদের উত্তর আমরা পেয়েছি। ইউটিউবে 28% মানুষ হ্যাঁ বলেছেন, না বলেছেন 72% মানুষ। ফেসবুকে ইতিমধ্যে 40% মানুষ এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন, না বলেছেন 60% মানুষ।
এক্স স্ট্যান্ডলে 15% মানুষ হ্যাঁ বলেছেন আর না বলেছেন 85% মানুষ। বাংলায় 5 আজকের মতো এ পর্যন্তই, নেবে একটা বিরতি, কিন্তু এই সংক্রান্ত সমস্ত তথ্য আপডেট তুলে ধরছি আমরা। চোখ রাখুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।